যাদের রক্তের উপর দিয়ে, যাদের অঙ্গহানির উপর দিয়ে আমরা নতুন বাংলাদেশে আছি, তারা ঈদের দিন পচা খাবার খাচ্ছে। দেখতে এসে নতুন এক বাস্তবতার সম্মুখীন হয়েছি এবং আমরা খুবই আক্ষেপের সাথে বলতে চাই, আজকে জুলাই মাসের 5 তারিখ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হবে কয়েকদিন পরেই। এখনও আহতদের চিকিৎসা সেবা নিয়ে যে পরিমাণ গড়িমসি এবং অসহযোগিতা হচ্ছে, সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখের। আজকে আমাদের মুখপাত্র সিনথিয়া এক মায়ের কথা বললেন, আমরা একজন বাবার দেখা পেয়েছি যে ঈদের আগে আহত এখানে ভর্তি ছিলেন, তারপর ঈদের সময় তাদেরকে বলা হয়েছে আপনারা বাড়িতে যান, ঈদের পর আসলে আবার ভর্তি নেওয়া হবে। যখন সে এসেছে, আজকে সে রংপুর থেকে এসেছে, সে বলতেছে আজকে আমি আমার পকেটে টাকা নেই, আমি আজকে ঢাকায় আসছি, আজকে আমাদের বলতেছে যে আরও 4 মাস পরে আসেন। এগুলা কি মুখের কথা নাকি? আহতদের চিকিৎসা সেবা নিয়ে যে সিন্ডিকেটবাজি, কোরামবাজি যা হচ্ছে, আমি কড়া হুঁশিয়ারি দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা নিয়ে কোনো রকম সিন্ডিকেট কোরামবাজি বরদাস্ত করবে না। এবং অবিলম্বে আমরা যেসব আহত যোদ্ধাদের সুচিকিৎসা প্রয়োজন, উন্নত চিকিৎসা প্রয়োজন, তাদেরকে বিদেশে পাঠাইতে হবে এবং যারা এখনও ভর্তি আছে বিভিন্ন জায়গায় তাদেরকে ভালো খাবার এবং ঠিকঠাক মতো সেবা দিতে হবে। আমরা একটু আগে অভিযোগ পেলাম ঈদের দিন এই নিটোর হসপিটালে আহতদেরকে নাকি পচা খাবার দেওয়া হয়েছে। এই লজ্জা আমাদের। আমরা যারা সুস্থ স্বাভাবিক অবস্থায় এই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নতুন বাংলাদেশে বসবাস করছি, যাদের রক্তের উপর দিয়ে, যাদের অঙ্গহানির উপর দিয়ে আমরা নতুন বাংলাদেশে আছি, তারা ঈদের দিন পচা খাবার খাচ্ছে। আমরা কতজন এখানে খোঁজখবর নিতে এসেছি, এটা অত্যন্ত লজ্জার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।